নমস্কার, চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে মুগ ডাল আর মেথি দিয়ে একটা রেসিপি শেয়ার করব। মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতন। আর এদিকে আমি একটা শুকনো খোলার মধ্যে 1 চামচ ধনে আর 1 চামচ মৌরি একটু রোস্ট করে নেব। রোস্ট করে এটাকে ক্রাশ করে রেখে দেবো। আমি ক্রাশ করব বলতে পুরো একদম গুঁড়ো করব না, একটু একটু গোটা গোটা থাকবে, ওরকমভাবে আমি ক্রাশটা করব। ডালটা বেটে নিয়েছি, মিক্সিতে ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে একে একে মশলা মেশাবো। নিয়ে নিয়েছি একটু আদা, 1/2 ইঞ্চির মতন গ্রেট করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 5-6টা কুচনো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে আর মৌরির যে ক্রাশ করা গুঁড়োটা সেটা দিয়ে দেবো। আন্দাজ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি হিংটা দিতে কিন্তু ভুলো না। আর দিয়ে দিচ্ছি এবার মেথি শাকটা আমি কুচি করে রেখে দিয়েছিলাম, প্রায় 1 মুঠোর মতন দিয়ে দিলাম। এবার এগুলিকে আমি আগে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটার সঙ্গে আটা দিয়ে মেখে নেব। আটার কোনো কোয়ান্টিটি নেই। আচ্ছা, জোয়ান দিয়ে দিলাম। যতটা লাগবে মাখতে এটা ততটা আটা নেব আমি। একটু শক্ত শক্ত মাখাটা হবে, খুব বেশি নরম হবে না। কোনো জল ইউজ করা যাবে না, কারণ মুগ ডালটা অলরেডি ভিজা ভিজা রয়েছে, তাই এর মধ্যে কোনো জল ইউজ করতে লাগবে না। দিয়ে দিচ্ছি 3 চামচের মতন তেল। তোমরা চাইলে এর মধ্যে ঘি ইউজ করতে পারো। ঘি বা তেলটা ইউজ করলে না ক্রিস্পি হবে একটু বেশ। আর একটু আটা লাগবে, মাখাটা একটু শক্ত শক্ত হবে। হয়ে গেছে আটাটা মাখা। এবার চলো বেলে নিই। লেচি বার করে নিচ্ছি। লেচিটা একটু বড় বড় করে করছি, মানে নর্মাল যে রুটি হয় তার থেকে একটু বড় করেছি। এবার আমি আটা দিয়ে ভালো করে আটা লাগিয়ে মেখে নেবো, বেলে নেবো। আটাটা একটু বেশি দিয়েই বেলতে হবে, কারণ মুগ ডালটা লেগে যাওয়ার ভয় থাকে মুগ ডালটার জন্য। বেলা হয়ে গেছে। এবার আমি একটা ব্রাশের সাহায্যে এর মধ্যে একটু অয়েল লাগিয়ে নেব। ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার এদিক দিয়ে একটা ফোল্ড করে দিচ্ছি, আর ওই দিক দিয়েও একটা ফোল্ড করে নিচ্ছি। আবার আমি এর মধ্যে অয়েল লাগিয়ে নিচ্ছি। আর একটা ফোল্ড দিচ্ছি, দিয়ে এবার আমি বেলুন চাকি দিয়ে একটু চেপে দিচ্ছি এটাকে। আবার অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি এটাকে রোল করে নেব। রোল করে নিয়েছি। এবার একটা সুতোর সাহায্যে দুটো সমানভাবে কেটে নেব। যে দিকটা কেটেছি সেই দিকটা নয়, তার অপোজিট সাইডটা আমি একটু অয়েল লাগিয়ে একটু ভেতর দিকে পুশ করে দেবো। পুশ করে পেছনটা এরকমভাবে একটু বুজিয়ে দিতে হবে, মানে বন্ধ করে দিতে হবে আর কি।
বন্ধ করে আমি গোল করে আমি হাত দিয়ে শেপ দিয়ে রেখে দিলাম। এটাও সেম একইভাবে একটু অয়েল ব্রাশ করে নিয়ে পুশ করে দিয়েছি। পুশ করে আমি পেছনটা একটু বুজিয়ে নেব, বন্ধ করে নেবো আর কি। বন্ধ করে আমি হাত দিয়ে রোল করে রেখে দিলাম। এইভাবে বাকিগুলো আমি রেডি করে নেব। একটা প্যান বসিয়ে দিয়েছি, আপ্পামের যে প্যানগুলো হয় ওর মধ্যে অয়েল ব্রাশ করে আমি একটা একটা করে ওগুলি দিয়ে দেব। আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, নালে ওপরটা ক্রিস্পি হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভালোভাবে হবে না। বেশ এইভাবে উল্টে পাল্টে সব দিক ভালো করে ফ্রাই করে নিতে হবে হালকা আঁচে। হয়ে গেছে সব দিক। এবার আমি এগুলিকে এক এক করে তুলে নিচ্ছি, তুলে আমি প্লেটিং করে দেবো। দারুণ খেতে হয় রেসিপিটা, বাচ্চাদের স্কুলের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করো। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। ওপর দিয়ে ঘি বা বাটার তোমাদের যেটা পছন্দ সেটা ওপর দিয়ে একটু লাগিয়ে নিতে পারো। আমি সার্ভ করছি টমেটো সস দিয়ে, এটা পুদিনা চাটনির সঙ্গেও খেতে ভালো লাগে। ভালো করে একটু ঘি লাগিয়ে নিলাম। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না। দেখো একটা ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে ভেতরটা। দারুণ টেস্টি একটা রেসিপি, অবশ্যই ট্রাই করো। আর একটাও ভাঙছি, দেখো কি সুন্দর লেয়ার পড়েছে। খুব ইউনিক একটা রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।